হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি অর্ক হোসেন, জাফি ডিজিটালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে ভিডিওটা করার মূল কারণ হচ্ছে অনেকেরই এখন ভিডিও মনিটাইজ বন্ধ করে দিচ্ছে। অনেকে অ্যাডসেন্স আছে, চ্যানেল আছে, বাট তাদের কি হচ্ছে, তাদের অ্যাডসেন্সের আন্ডারে, মানে একটা অ্যাডসেন্সের আন্ডারে যেই চ্যানেল আছে ওই চ্যানেলে অনেক অনেক ভিডিওতে দেখা যায় যে ভিডিও মনিটাইজ বন্ধ করে দিচ্ছে, ডিজাবল করে দিচ্ছে। হ্যাঁ, এরকম গ্রুপে অনেক পোস্ট দেখা গেছে, পার্সোনালি অনেক টেক্সট আসছে। তো আমি সেটা আজকে ক্লিয়ার করার জন্য আপনাদের এই ভিডিওটা করা। তো আমার মনে হচ্ছে এটা একটা এখন বড় একটা সমস্যা হয়ে দাঁড়াইছে সবার, মানে কমন একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে। তো শুরু করা যাক আজকে। মানে আপনাদের ভিডিওগুলো মনিটাইজ বন্ধ হওয়ার অনেকগুলো কজ আছে, অনেকগুলো কারণ আছে। ইউটিউব তো শুধু শুধু আপনার ভিডিও মনিটাইজ বন্ধ করবে না, তাদেরও তো এটা বিজনেস। আপনার আপনার মাধ্যমেই তারা বিজনেস করতেছে। তো শুধু শুধু এটা বন্ধ করবে না। তো বন্ধ করার কারণগুলো কী? কারণগুলো হচ্ছে আপনার ভিডিওটা কী, ভিডিওটা কী টপিকের। আপনার ভিডিওতে কি কোনো সেকশন কন্টেন্ট আছে? আপনার ভিডিওতে কোনো সেকশন কন্টেন্ট যেন না থাকে। যদি আপনার ভিডিওতে সেকশন কন্টেন্ট থাকে তাহলে আপনার ভিডিওটা মনিটাইজ তারা ডিজেবল করে দেবে। প্লাস আপনার ভিডিওতে যেন কোনো ভায়োলেন্স না থাকে। আপনার ভিডিও, আপনি অনেকেই এখন ট্রেন্ড ভিডিও নিয়ে কাজ করতেছেন। ওই ট্রেন্ডে ঢুকলে যে রাজনৈতিক যে পোস্টগুলো আসে ওগুলো নিয়ে এখন কাজ করতেছেন। নতুন যারা শুরু করতেছেন তারা অনেকেই ট্রেন্ড ভিডিও নিয়ে কাজ করতেছেন। তো এখন ট্রেন্ড ভিডিও তো অনেক রকমের হয়। এখন ইউটিউব কখন আপনাকে সাসপেন্ড করবে? এখন যেটা ইউটিউব করতেছে, আপনার যদি পলিটিক্যাল কোনো ইস্যু থাকে, পলিটিক্যাল ইস্যু থাকলে হয় কি, আপনার পলিটিক্যাল ইস্যুর বিরুদ্ধে অনেকে ব্যাড কমেন্টস করবে, অনেকে ভালো লাগবে। তো তো আমাদের খেয়াল রাখতে হবে আমাদের চ্যানেলে যেন কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে যেন কোনো ভিডিও না করা হয়। তো যারাই ট্রেন্ড ভিডিও নিয়ে কাজ করতেছেন তারা খেয়াল রাখবেন তাদের ভিডিওতে যেন পলিটিক্যাল ইস্যু নিয়ে কোনো কাজ না করায়। তার কারণ ইউটিউব অ্যালগরিদমে কিছু আপডেট নিয়ে আসছে। তারা এই ধরনের ভিডিওগুলোকে ডিমনোরাইজ করে দিচ্ছে। তারা আপনার যে পলিটিক্যাল ইস্যু প্লাস মানুষ যখন ব্যাড কমেন্টস করে, মানুষ যখন খারাপ লাগে, তখন ওই ভিডিওগুলো তারা ফিল্টার করে ডিমনোরাইজ করে দিচ্ছে। তো আপনারা খেয়াল রাখবেন যেন আপনাদের ভিডিওতে এই ধরনের কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে যেন কোনো ভিডিও না করা হয়। এবং যদি কারো চ্যানেলে মানে এখন পর্যন্ত সমস্যা হয় নাই, যদি এমন চ্যানেল থাকে তাহলে ওই চ্যানেলের যে আপনার এই টাইপের যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো ডিলিট করে দিতে পারেন। ভিডিও ডিলিট করে দিলে আপনারা ফিউচারে রিস্ক ফ্রি থাকবেন। তো এখন অনেকেই তর্কে যাবেন, অনেকেই বলবেন যে ভাই অনেকেই তো কাজ করতেছে, অনেকেই তো ট্রেন ভিডিও নিয়ে কাজ করতেছে। এখন ব্যাপার হচ্ছে, আমি মনে করি তর্কে না যাওয়াটা বেটার। তার কারণ ইউটিউব এখন আপগ্রেড হয়েছে। এখন আপনি আমার একটা চ্যানেল, সাপোজ আমার একটা চ্যানেল আমি 1 বছর আগে তৈরি করছি, 1 বছর থেকে আমি কন্টিনিউ ভিডিও আপলোড দিচ্ছি। এখন কী হয়েছে, ওই ভিডিওটা আমার ওই চ্যানেলটা র্যাঙ্কে আছে, ওই চ্যানেলটা আমার অনেক আগে করা। তো ইউটিউব আমার এটা কখনো করবে না। তারা করার আগে চিন্তা করবে যে এই চ্যানেলটা অনেক আগে তৈরি হয়েছে, এরা কখনো ভুল কাজ করতে পারে না। নতুন চ্যানেলগুলো আসবে, নতুন চ্যানেলগুলো চিন্তা করবে কীভাবে টাকা কামানো যায়, তারা শেখার জন্য এইসব ভুল কাজগুলো করবে। তো ইউটিউব দেখা গেছে আপনার নতুন চ্যানেলের উপরে মানে বেশি তাদের প্রভাবটা ফেলবে। এখন অ্যাডসেন্সে আপনাদের ইউটিউবে অনেকের রাগ, আপনাদের ইউটিউবের প্রতি অনেকেই রাগ। তার কারণ অনেকে রিয়েল চ্যানেল চলে গেছে, যারা রিয়েল ভিডিও নিজের ক্যামেরা থেকে তৈরি করা, নিজের মোবাইল থেকে তৈরি করা, ওই ভিডিওগুলো আপনাদের ওই যে চ্যানেলগুলো ছিল, চ্যানেলগুলো আপনাদের সাসপেন্ড করে দিচ্ছে। এখন আপনাদের মানে তাদের মানে এখান থেকে ইউটিউবের প্রতি অনেক ক্ষোভ। আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি যে মূল ব্যাপারটা হচ্ছে, আপনার একটা অ্যাডসেন্সে সাপোজ আপনার 5টা চ্যানেল, আপনার 3টা চ্যানেল ভালো, আপনার 3টা চ্যানেল ভালো বলতে আপনি 3টা চ্যানেলে আপনার রিয়েল কন্টেন্ট ইউজ করতেছেন, রিয়েল ভিডিও আপলোড দিতেছেন। দুইটা চ্যানেলে আপনি কপিরাইট নিয়ে কাজ করতেছেন। আপনার কী হলো, আপনার ওই 2টা চ্যানেলের কারণে আপনার ওই 3টা চ্যানেল থাকবে না, 3টা চ্যানেল চলে যাবে। যার কারণে ওই অ্যাডসেন্সের আন্ডারে আপনার যত চ্যানেলই করেন না কেন, আপনার সব চ্যানেলই আপনার চলে যাবে। হয়তো কারোটা আসে গেছে, কারোটা 2 দিন পরে যাবে। তো আপনি আপনি এখন আমাকে বলতে পারেন যে ভাই অনেকেরই তো অনেক বড় বড় ইউটিউবার যারা কাজ করতেছে, যারা কপিরাইট নিয়ে কাজ করতেছে, ভাই উনি তো চলে গেছে, উনি মনে করেন আমার মানে ওনাকে ইউটিউব ধরে না, কিন্তু আপনাকে যে ধরবে না তার নিশ্চয়তা কী? যদি 5জন চুরি করে তো 5জনও তো ধরতে পারে না, 5জনও তো ধরতে পারে না, কিন্তু 3জনও তো ধরতে পারে। তো যেই 3জন ধরবে ওই 3জনও তো ফাঁসি হয়ে গেল।
এখন আপনি বলবেন যে আমার 5টা চ্যানেল, আমার 5 চ্যানেলে আমার 2টা আমি কপিরাইট করলাম, আমার 2টা চ্যানেল নিয়ে যাক, আমার বাকি 3টা কেন নিবে? ভাই আপনি যদি চুরি করেন তো চোর আইসা আপনি আপনারাই নিবে, নাকি আপনি যদি আপনার মানে পুলিশ যদি আপনাকে ধরতে আসে তখন আপনি কি বলবেন? যে আমি চুরি করি নি স্যার, আমার হাত চুরি করছে, আমার বিবেক চুরি করছে। তো তখন কি পুলিশ আপনাকে বিবেককে নিয়ে যাবে নাকি আপনাকে নিয়ে যাবে? তো যদি মনে করেন যে পুলিশ আপনাকেই নিয়ে যাবে, তাইলে আপনারা আপনাদের আপনাদের বুঝতে হবে ওই অ্যাডসেন্সটা যা আছে সব নিয়ে যাবে। এখন অনেকে কী হয়েছে, মানে চ্যানেল নিয়ে গেছে কিন্তু অ্যাডসেন্সটা ঠিক আছে, তারা হ্যাঁ তাদের ওই অ্যাডসেন্সের জন্য অ্যাডসেন্সে কোনো চ্যানেল ইউজ করতে পারবেন না, কিন্তু ওই অ্যাডসেন্স আপনি বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। মানে যেমন ওয়েবসাইট, মানে আদার যা আছে আপনি মানে ওই সব ক্ষেত্রে আপনার অ্যাডসেন্স ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু ইউটিউব আপনাকে ওই অ্যাডসেন্সটা ধরে ফেলছে। এখন আপনি ওইখানে যেই চ্যানেলেই করেন না কেন, আজকে ভালো কালকে ভালো পরশু দিন দেখবেন নাই। তো আপনারা যদি এরকম বিপদে কারো থাকে যে আমার একটা চ্যানেল চলে গেছে, আমার ফেক একটা চ্যানেল ছিল যে চ্যানেল নিয়ে গেছে, তো ওই অ্যাডসেন্সের আন্ডারে যদি আপনাদের আদার্স আরও চ্যানেল থাকে, তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ওইটার কোনো ফিউচার নিয়ে চিন্তা না করাই বেটার, ওইটা ওইভাবে থাক। আপনাদেরকে আপনার নতুন একটা অ্যাডসেন্স করেন, যেই অ্যাডসেন্সের আন্ডারে আপনার সম্পূর্ণ রিয়ালভাবে কাজ করেন, আর্নিং কম হোক, আগে আপনার চ্যানেলটা ডেভেলপ করেন, আগে আপনার চ্যানেলটা তৈরি করেন, চ্যানেলটা আগে পুরনো করেন। হ্যাঁ, তো আরেকটা ব্যাপার, ইউটিউব আপনাকে কেন ধরতেছে বা কেন ধরবে? ম্যাক্সিমাম কারণ হলো হেডলাইন, ট্যাগ, ডিসক্রিপশন। তো ডিসক্রিপশন থেকে ইউটিউব কেন ধরবে? অনেকেই করতেছেন কি যে ট্যাগ, মানে ট্যাগে 40-50 ট্যাগ ইউজ করতেছেন, ওই ট্যাগগুলো আপনি ডিসক্রিপশন দিতেছেন। ভাই ডিসক্রিপশন ওয়ার্ডের মিনিংটা কী? ডিসক্রিপশন অর্থটা কী? ডিসক্রিপশন অর্থ কি মানে ট্যাগ নিয়ে আসো তুমি? ভিডিওতে আপনি ডিসক্রিপশন দিবেন, ডিসক্রিপশনে ট্যাগ কেন আসবে? হ্যাঁ আগে আসতো, আগে আমরা র্যাঙ্কিংয়ের জন্য এটা দিতাম, এমনকি আমি নিজেও এই ভিডিওর জন্য আমি দিতাম। কিন্তু এখন আমি রিসার্চ করে এটা দেখলাম যে আপনারা ভিডিওতে বর্তমান পর্যায়ে, মানে এখন যখন ইউটিউব আপগ্রেড হয়েছে, এখন আপনারা ওই যে ট্যাগগুলো আপনার ট্যাগের জায়গায় রাখেন, ডিসক্রিপশন দেন। হ্যাঁ আপনি দিতে পারেন ডিসক্রিপশনে এমন যে ফলো, ইফ ইউ ওয়ান্ট মোর ভিডিও, তো সেক্ষেত্রে আপনি নিজ থেকে আপনি আপনার অন্যদের যে ভিডিও আছে ওই ভিডিও সাজেশনে আপনার ভিডিও নেওয়ার জন্য, এটা একটা ট্রিক্স, অন্যদের ভিডিওর সাজেশনে আপনার ভিডিও নেওয়ার জন্য তাদের হেডলাইনটা দিবেন প্লাস তাদের লিঙ্কটা দিয়ে দিবেন। আপনি এইটাই ইউজ করতে পারেন ডিসক্রিপশনে, সেটা ডিসক্রিপশনের মধ্যে পড়ে। কিন্তু আপনি ট্যাগগুলো সুন্দর করে ট্যাগে আপনি ট্যাগে যেগুলো থাকলো আপনি 40-50 ট্যাগ বসালেন, ট্যাগগুলো আপনি কী করলেন ডিসক্রিপশনে দিয়ে দিলেন। এটা কী হলো? এটা কোনো ডিসক্রিপশন? এটা কেন ধরবেন আপনাকে? গেল ডিসক্রিপশন। এখন টাইটেল, আপনার টাইটেলের কারণে ইউটিউব কেন ধরতেছে? মানে আমি যে কারণগুলো বলতেছি এই কারণগুলো আপনার হওয়ার জন্য, আপনার মানে যে মনিটাইজ যে বন্ধ করে দিচ্ছে তার মূল কারণগুলো টাইটেল। আপনি টাইটেলে কী করতেছেন? বাংলায় করতেছেন। ভাই আপনার অ্যাডসেন্সটা কি বাংলা থেকে করতে পারবেন? বাংলাদেশে কি অ্যাডসেন্স সাপোর্টেড? তাহলে আপনি যদি বাংলা হেডলাইন দেন, তাহলে আপনার ইউটিউব আপনাকে কী করবে? তাহলে আপনাকে ইউটিউব কেন ডিমনিটাইজ করবে না? তা আপনি বাংলায় কাজ করতেছেন, বাংলাদেশে তো অ্যাডসেন্স সাপোর্ট করে না, আপনি বাংলা কীভাবে করবেন? হ্যাঁ আপনি এখন বলবেন যে অনেকেই তো বাংলা ইউজ করতেছে বা আমরা এতদিন করে আসছি, সমস্যা নেই। এখন দেখতে পাচ্ছেন আপনার ডিসেম্বর মাস থেকে বুঝতে পারছেন যে আপনার আগে যেটা ধরতো এখন আপনাকে আপনি 2-3 মাস কামাইলেন, কি হলো 2-3 মাস পরে কিন্তু আপনাকে ধরে ফেললো, তাহলে কী লাভ হলো? ফিউচার নিয়ে চিন্তা করেন, ইউটিউবটা হলো লাইফ টাইমের জন্য, এটা টিস্প্রিং না যে আপনি একটা ডিজাইন তৈরি করলেন, আপনি ডিজাইনটা সেল দিলেন, যদি সেল হয় টাকা পাবেন, সেল না হয় টাকা পাবেন না। ইউটিউব হলো মুদি দোকানের মতো, ডেইলি আসবি, মুদি মালের মতো, এটা ডেইলি কিছু না কিছু বেচা কিনা হবেই। আর যখন আপনার দোকানটা পপুলার হবে, যখন আপনার স্টলটা পপুলার হবে, তখন কিন্তু আপনাদের হিউজ কাস্টমার আসতেছে। তখন আপনি এটা চিন্তা করেন, সাপোজ একটা দোকানের কথা চিন্তা করেন, একটা দোকান আপনি যদি তৈরি করেন, সেই দোকানটা কী হইতেছে, দোকানটা যত দিন যেতেছে মানুষের পরিচিতি বাড়তেছে, মানুষ সেখানে আসতেছে, অ্যাজ লাইক সাবস্ক্রাইব, মানুষ আপনার ওই দোকানে কী করতেছে, দোকানের সাথে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, সম্পর্কটা আপনি ধরেন একটা সাবস্ক্রাইবের মতো। ইউটিউব যেমন সাবস্ক্রাইব করা হয়, আপনি দোকানটাকে ধরেন সম্পর্ক তৈরি করা হয়। তো সম্পর্ক তৈরি হলো যখন একটা দোকান একটা জায়গায় একটা বছর থাকবে, তখন কিন্তু ওই ওই দোকানের আশেপাশে যত মানুষ আছে
তাদের সাথে ভালো একটা সম্পর্ক যদি তৈরি করা যায়, ওই যে মানে দোকানটা বা ওই যে চ্যানেলটার সাথে যদি মানুষের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করে, তখন কিন্তু মানুষ ওই ওই দোকানেই আসবে। মানুষ কিছু পাওয়ার জন্য কিন্তু ওই দোকানে বা ওই চ্যানেলে আসবে, তাই না? তো যখন ইউটিউবও দেখবে যে এই দোকানের সাথে মানে বা এই চ্যানেলের সাথে মানুষের একটা ভালো সম্পর্ক, এই দোকানে ভালো মাল বিক্রি করতেছে, তখন কি হবে? তখন কি আপনার সরকার কি আপনার ওই দোকানটায় হামলা দিবে? অবশ্যই দিবে না। তো সেমভাবে আপনার চ্যানেল যদি ওরকম ডেভেলপ করতে পারেন, চ্যানেল যদি আপনার অনেক পুরনো হয়, আপনার সব কিছু যদি রিয়েল ভিডিও থাকে, তাহলে ইউটিউব আপনাকে কখনো সাসপেন্ড করতে পারে না। এখন আপনি টাইটেলে বাংলা যদি ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন? টাইটেলে অবশ্যই বাংলা ইউজ করতে পারেন, যেহেতু আপনি বাংলাদেশি মানুষ, আপনি বাংলাদেশি ভিডিও তৈরি করেন, আপনি ইউজ করতে পারেন। কিন্তু আপনি যদি 100% মানে বাংলাদেশ, সেটা তো হবে না। আপনি আপনার টাইটেলে বড়জন 10% বাংলা দিতে পারেন। আপনি আপনার চ্যানেলে 10% বাংলা রাখেন। সাপোজ আপনার চ্যানেলে 20টা ভিডিও আছে, আপনি 2টা ভিডিও বাংলায় দেন, 2টা ভিডিওর হেডলাইন বাংলায় করেন, বাকি 18টা ভিডিও ইংলিশে করেন। আপনাকে 100% ইউটিউব পারমিশন দিবে না। আমি আমি শিওর না, আমি শিওর জানি না যে কত পার্সেন্ট মানে আদার্স ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য পারমিশন আছে, বাট আমি এটা জানি না। কিন্তু আপনি এরকম আপনি সম্পূর্ণ চ্যানেল বাংলায় করতে পারবেন না। প্লাস আপনার আসলো কি ট্যাগ। এখন আপনার ট্যাগ আপনি কী করলেন, 40-50টা ট্যাগ দিয়ে দিলেন। ট্যাগ দিলে কি ভিডিও র্যাঙ্ক করে? এমন কেউ বলতে পারবে যে আমি বলতে পারবো যে আমার ভিডিওতে আমি 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 বলতে পারবো, যারা আমার সাথে পার্সোনালি আমার যে কন্ট্যাক্ট হয়, তারা এতটুকু জানে আমার ভিডিওতে কোনো ট্যাগ নাই, আমি আমার ভিডিওতে কোনো ট্যাগ ইউজ করি, যদিও বা ট্যাগ ইউজ করি 2টা কি 3টা। কই আমার ভিডিও কি র্যাঙ্ক করে না? অবশ্যই র্যাঙ্ক করছে। আমার ভিডিও র্যাঙ্ক না করলে আপনারা আমার আর্নিংটা দেখতে পারতেন না। ও যারা পুরোনো মেম্বার, তারা আমার আর্নিং জানেন, আমার আর্নিং কত ছিল। তো আমার যে আর্নিংটা ছিল, আমি কি বলবো, আমি মানে আমার ওই ভিডিওতে তেমন কোনো ট্যাগ ছিল না। তো মানে এমন কোনো রুলস নাই যে আপনি 40-50টা ট্যাগ দিলেন আর আপনার ভিডিও র্যাঙ্ক হয়ে গেল। আপনার ভিডিও যেই টাইপের, ওই টাইপের আপনি ট্যাগ দেন। আপনি 5টা হোক 10টা হোক, খুব বেশি ট্যাগ ইউজ করবেন না। আপনার ভিডিওটা যেই টাইপের, ওই টাইপের আপনি কিছু ট্যাগ দেন। প্লাস আপনার ভিডিওটা মানে ইউটিউব যখন আপনার অ্যাডগুলো দিবে, যখন অ্যাডভাইসগুলো দিবে, তখন এটা বিটের আকারে দেয় তারা। তো যারা ইউটিউবের যখন অ্যাডের বিটগুলো দিবে, তখন ইউটিউব কনফিউজড হয়ে যায় যে এটা কী টাইপের ভিডিও, আমি এখানে কী অ্যাড দিব। যখন তারা কনফিউজড হয়ে যায়, তখন তারা আপনার ভিডিওটা ডিমনিটাইজ করে দেয়। এখন ক্লিয়ার আপনি? আর আপনার টাইটেল কী করতেছেন? আপনারা ইউটিউব গুগলে সার্চ করে বিভিন্নভাবে নিয়ে আসছেন। হ্যাঁ, আপনারা অবশ্যই সার্চ করেন, আপনারা সার্চ করে আইডিয়া নেন, কিন্তু আপনারা ফুল কপি পেস্ট করতে পারেন। আপনার ভিডিওটা যেই টাইপের, আপনি ওই টাইপের ভিডিওগুলো, ওই টাইপের হেডলাইন ইউজ করেন, ওই টাইপের কিওয়ার্ডগুলো ইউজ করেন। কিন্তু আপনার ভিডিও হলো যে ছাগল নিয়ে আপনি যদি গরু বসায় দেন, তাহলে কেমনে হবো? অবশ্যই আপনি যদি কাউ নিয়ে করেন, তাহলে কাউয়ের টাইটেল দিতে হবে। আপনার ভিডিও যেই টাইপের, সেই টাইপের টাইটেল আপনি ইউজ করবেন। আপনি তো অন্য টাইপের ইউজ করেন, তখন তো আপনার কনফিউজড হয়ে যাবে ইউটিউব। তো তখন কী করবে তখন? এবং আপনাদের অনেকেই মানে ক্ষোভ যে আমাদের ডিসেম্বরে বা নভেম্বরে আমাদের চ্যানেলগুলো নিয়ে গেছে, তার কারণ ইউটিউব দেখতেছে যে আপনারা হিউজ পরিমাণ মানে আপনারা না, আমরা বাংলাদেশি বা আদার যারা আছেন, আমরা হিউজ পরিমাণে স্প্যাম করতেছি। আমাদের ভিডিও একটা টাইটেল দিতেছি আরেকটা, বা কী করতেছি, টাইটেল বিশাল বড় বানাইতেছি, আমাদের ভিডিও একটা টাইটেল বানাইতেছি মানে গরু কাউ মানে সব দিতেছি, আমরা টাইটেল সব কিছু নিয়ে আসছি। তখন ইউটিউব কী করবে? আপনাকে মানে কেন ব্লক করবে না? আপনাকে কেন ডিমনিটাইজ করবে না? যাই হোক, আপনারা এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন, যাতে করে আপনাদের এই ধরনের সমস্যা না হয়। আর যদি কারো মানে এখন পর্যন্ত চ্যানেল যায় না এমন কেউ থাকেন, আপনাদের অ্যাডসেন্সে বা চ্যানেলে এখন পর্যন্ত কোনো সমস্যা হয় না, ভালো চলতেছে, তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনাদের যে চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলে যদি এই টাইপের কোনো ভিডিও থাকে, বাংলা হেডলাইন বা হেডলাইনের সমস্যা, ট্যাগের সমস্যা, তারা প্লিজ ভিডিও ডিলিট করে দেন, না হয় এডিট করে ক্যান্সেল করে দেন। এডিট করে বাংলাটা ক্লিয়ার করেন। হ্যাঁ, আমি যেভাবে বললাম এইভাবে করেন, যাতে আপনাদের চ্যানেলটা টিকা থাকে। আর যাদের একটা অ্যাডসেন্সে অলরেডি চ্যানেল চলে গেছে, একটা চ্যানেল ইউটিউব ধরে ফেলছে, তারা অবশ্যই নতুন অ্যাডসেন্স নিয়ে নতুনভাবে কাজ শুরু করে, রিয়েলভাবে কাজ শুরু করে। ভাই ইউটিউবে হাজার হাজার নিশ আছে, বহুত নিশ আছে, আপনি ইউটিউবে দেখেন।
আপনি কিন্তু ঘরে বসে অনেক ভিডিও তৈরি করতে পারবেন। আর এখন যে আমাদের যে মাল্টিমিডিয়ার যে মোবাইলে কিন্তু ক্যামেরাগুলো কিন্তু অত্যন্ত ভালো হয়। আমরা কিন্তু এই মোবাইল থেকে অনেক ভালো ভিডিও করতে পারি। আর ওই যে মানে আরেকটা কথা, এটা অফ টপিক, আসলে ব্যাপারটা অনেকদিন ধরে খেয়াল করতেছি, অনেকেই টিউটোরিয়াল সেল দিতেছে। জাফি ভাই প্লাস আমরাও অনেক টিউটোরিয়াল সেলের জন্য করছি, সেটা একটা মানুষকে হেল্প করার জন্য, সেটা মানুষের জীবন বাঁচানোর জন্য। কিন্তু আপনি মানে সিক্রেট গ্রুপ খুইলা টিউটোরিয়াল যাদের কাছ থেকে নিতেছেন, মানে যাদের কাছ থেকে আপনি টিউটোরিয়াল কিনতেছেন, ভাই তাদেরকে একটু স্কাইপে কল দিয়া স্ক্রিন শেয়ার দিয়া তাদের ব্যালেন্সটা দেখাইতে বলেন, তাদের আর্নিংটা দেখাইতে বলেন। আমার কোশ্চেন এইটা, যদি একটা লোকের যদি আর্নিং ভালো হয়, যদি মাস শেষে ডলার ভালো আসে, তার টিউটোরিয়াল কেন টাকা দিয়ে দিতে হবে? তার কি খাওয়ার টাকা নাই? সে যদি ডলার কামাইতে পারে তাহলে সেই ডলার দিয়ে সে খাইতে পারে না? তাহলে সে মানুষকে কি শুধু শুধু হেল্প করতে পারে না? তার টিউটোরিয়াল বিক্রি করে কেন খাইতে হবে? একটা টিউটোরিয়াল দেওয়া মানে এইটা না যে আমার পার্সপাতি কিনে দেওয়া লাগতেছে, আমার খরচ হতেছে, আমার কোনো ইনভেস্ট নাই এখানে। তো আমার যদি সত্যি আর্নিং থাকে, আমার যদি টিউটোরিয়াল দেওয়ার মতো যোগ্যতা থাকে, তার মানে আমার আর্নিং আছে। যদি আমার আর্নিং থাকে তাহলে আমি কেন আমার টিউটোরিয়াল বিক্রি করব? স্বার্থটা কি? আপনি টিউটোরিয়াল বিক্রি করতে পারেন, হ্যাঁ, টিউটোরিয়াল বিক্রি করে সেই টাকাটা আপনি একটা ভালো কাজে লাগান। কিন্তু আপনি গ্রুপ খুলে এখন আপনি করতেছেন, এটা তো মানে জাফি ডিজিটাল, জাফি ভাই তো আমাদের একটা শিক্ষা দেয় নাই। আজকে আমি এডমিন, আমি জাহিবের জন্য, আজকে জাহিবের সাথে মানে সবাই মনে করে জাহিবের সাথে আমার একটা ভালো সম্পর্ক, হ্যাঁ অবশ্যই ভালো সম্পর্ক, কারণ আমার কোনো এমন সিক্রেট গ্রুপ নাই। জাহিবের জানে আমি ওনাকে অত্যন্ত ভালোবাসি। তো আপনিও ভালোবাসেন, আপনি কি করলেন? তাকে ভালোবাসা আপনি পাবলিসিটি নিলেন, পাবলিসিটি নেওয়ার পরে কী করলেন? আপনি গ্রুপ করলেন, আপনি গ্রুপ থেকে মেম্বার নিয়ে সেই মেম্বার কাছে টাকা নিয়ে আপনি টিউটোরিয়াল দিতেছেন। কেন আপনি সেই টিউটোরিয়াল ফ্রি কেন দিচ্ছেন না? আপনি জানেন ইউটিউবের মানে কিছু সিক্রেট টিপস জানেন আপনি, হ্যাঁ, আপনি শেয়ার করতেছেন না কেন? আর যদি আপনার এত আর্নিং থাকে, যদি আপনার টিউটোরিয়াল দেওয়ার মতো ক্ষমতাই থাকে, তাইলে যদি আপনার এত আর্নিং হয়, তাহলে আপনার সেই আর্নিং আছে। এই যে 10,000 টাকা কোর্স ফি, 20,000 টাকা কোর্স ফি, এগুলো তো লাগার কথা না। যারা ইউটিউবের সাকসেস, আমি এটা ফিল করি, যারা ইউটিউবের সাকসেস তারা কখনো 10,000 টাকা 20,000 টাকা হাতে লাগার কথা না। তাহলে আমরা পার ডে 10,000, 15,000, 20,000 টাকা কামাইছি, আমি পার ডে 34,000 টাকা কামাইছি একদিনে। তো 10,000 টাকা মানুষের কাছ থেকে কেন আমি কোর্স ফি নিব? আমি মানুষকে কি ফ্রি হেল্প করতে পারি না? আমরা কেন এটা করতেছি? ভাই আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আপনাদের আজকে আমাকে এক ভাই, আমি দেখাই, আমি আজকে ফোন থেকে এই জন্যই করছি। এই যে সাইদুর রহমান ভাই, সে আমাকে জিজ্ঞাসা করছে ইউটিউব ভাই আপনিও কি পেইড টিউটোরিয়াল দিচ্ছেন? এখন কি হলো, একজন এডমিনের জন্য আমাদের কি হইতেছে, একজন এডমিনের জন্য আমাদের কথা শুনতে হইতেছে যে আমরাও কি পেইড টিউটোরিয়াল দিই কিনা। ভাই এই ধরনের কথা আমাকে কখনো কেউ এসএমএসে বলবেন না যে আমি পেইড টিউটোরিয়াল দিই কিনা। তার মানে আমার যে বসরা আছে তারা আমাকে এই শিক্ষা দেয় নাই, আপনাকেও এই শিক্ষা দেয় নাই, কিন্তু আপনি আপনার মানে অতি বুদ্ধিতে নিজের শিক্ষা নিজে তৈরি করে নিছেন। আজকে যদি একটা মানুষ আমাকে অপমান করে, তাহলে আমার মনে হয় এই অপমানটা সব এডমিনদের লাগার কথা। আজকে যদি কেউ একটা এডমিনের দিকে আঙ্গুল তুলে কথা বলে, তাহলে সেই কথাটা আমাদের সবার লাগার কথা। আজকে যদি জাফি ডিজিটালের পক্ষে যদি মানে বিপক্ষে যদি কেউ কথা বলে, আমার মনে হয় জাফি ডিজিটালের প্রতিটা লোকের প্রতি কথাটা বলা হয়েছে। এবার আপনারা দেখছেন যে আমি আসলে মানে ডাইরেক্ট কথা বলি, আমি কিন্তু মানে ডাইরেক্ট কথা বলি, আমি কাউকে ভয় পাই না, যার কারণে আমি এই কথা আজকে বললাম। অনেক হেটার আছে এই গ্রুপে, যারা আমার এই কথার বিরুদ্ধে বলবে বা অনেকে খারাপ লাগবে, আমার কিছু করার নাই। আমি সত্যি বলতে পিছপা হব না, আমি ভয় পাই না কাউরে। তো ভাই আমি রিকোয়েস্ট করতেছি, যদি কারো এরকম সিক্রেট গ্রুপ থাকে, যাদের টাকা পয়সা যদি খুবই অভাব হয়, আমাকে জানান। আপনার টাকা লাগলে টাকা আমি দিব, কিন্তু এই জাফি ডিজিটালটাকে আপনি নষ্ট করেন না। আপনি কী করতেছেন? জাফি ডিজিটালের মাধ্যমে পাবলিসিটি নিয়ে সেই পাবলিসিটির মাধ্যমে
আপনি তাদের কাছে টিউটোরিয়াল সেল দিতেছেন। প্লিজ এটা করেন না। আমরাও জানি, আমরাও টিউটোরিয়াল তৈরি করে সেল দিতে পারি, কিন্তু আমরা যে টিউটোরিয়াল আমরা যে আইডিয়া আছে আমাদের মাথায়, আমরা যদি শেয়ার করি, বাংলাদেশি মানুষ এটা মার্কেট নষ্ট করে ফেলবে। এটা তো বাংলাদেশের মানুষ আমার যাকে মনে হয় যে এই লোকটা টিউটোরিয়াল পাওয়ার যোগ্য, এর একটা কাজ পাওয়ার যোগ্য, সে আমার সাপোর্ট কিন্তু অলরেডি পেয়ে গেছে এবং সে অলরেডি ডলার কামাইতেছে। আমার কিন্তু কোনো গ্রুপ নাই, কিন্তু যাকে ভালো লাগবে, যাকে বুঝবো যে এই মানুষটা না, এই মানুষটা মানে কোনো চোর বাটপার না, এই মানুষটা ওই টাইপের হবে না, এই মানুষটা ফিউচারে জাফি ডিজিটালে বদনাম করবে না, বা তার মাথায় হাতটা রাখি আমরা, তার কাঁধে আমরা হাত রাখি এবং তাকে সাকসেস দেখায় সারি। তো যাই হোক, আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল না, রাগের মাথায় বলে ফেলছি। ভালো থাকবেন। আর আজকে মোবাইল থেকে রেকর্ডটা করা, তখন আমার এর আগের টিউটোরিয়ালে অনেকেই বলছে যে সাউন্ড সমস্যা, যার কারণে আমি কম্পিউটার থেকে আর রিস্ক নিলাম না, যার কারণে মোবাইল থেকে করা। আপনারা ভালো থাকবেন। আর যদি আপনাদের চ্যানেলে এই ধরনের কোনো সমস্যা থাকে, আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অ্যাডসেন্সটা চেঞ্জ করেন, নতুন অ্যাডসেন্সে কাজ করেন, পিসিটা সম্পূর্ণ উইন্ডোজ দিয়ে আইপ্যাডে চেঞ্জ করে সব কিছু ক্লিন করেন, ক্লিন করার পরে নতুন অ্যাডসেন্সে কাজ করেন। কারণ আপনাদের পুরোনো অ্যাডসেন্সে যদি একটা চ্যানেল নিয়ে যায়, তাহলে আপনার অ্যাডসেন্স ধরে ফেলছে, ওরা অ্যাডসেন্স ধরে ফেলছে। এখন আপনি যেই চ্যানেলই করেন না কেন, আজকে না হয় কালকে ওই চ্যানেল আপনি নিয়ে যাবে। তো এখন আপনারা চিন্তা করেন, আপনাদের ডিসিশন, এভাবে কাজ শুরু করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনারা এত শর্টকাট সিক্রেট খুঁজে লাভ নাই। আমাদের পিন পোস্টে জাহিবের যে ভিডিওগুলো দেয়া আছে, ওর পরে আর কোনো ভিডিও হয় না, ওর পরে মানে ভিডিও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আর কিছু লাগে না। এবার শর্টকাট কি, শর্টকাট অবশ্যই আছে, শর্টকাট আপনি কাজ করতে করতে নিজেই খুঁজে পাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আমি 24 ঘন্টা একটা ভিডিও র্যাঙ্ক করে দিতে পারি, এবং র্যাঙ্ক করবে মাস্ট। কীভাবে এটা? আমি 3টা বছর কাজ করছি, এখন আমি জানি শর্টকাট কোথায়। আপনিও কি এই কাজটা করেন? এখন যদি আমি আপনাকে হুট করে শর্টকাটটা দেখাই দিই, তাহলে আপনি শর্টকাটে মনে করেন আপনি কাইটা চিরা আপনি ওটা মনে সবার ভাত নষ্ট করবেন। এই জন্য আপনার শর্টকাটটা দেওয়া হইতেছে না। আগে নিজে স্ট্রং হন, তখন আপনি নিজেই শর্টকাট খুঁজে পাবেন। তখন দেখা গেছে আমি ওর কথা না, আমি আপনাকে নক করবো, ভাই এটা কেমনে করলেন, আমাকে একটু শিখান। আমি যে সব জানি এমন না, আমার চেয়ে আপনি একটা ব্যাপারে ভালো জানেন, কিন্তু এমন একটা কিছু করেন যেখানে আমি আপনাকে নক করবো যে ভাই আমাকে এটা একটু শিখান। সেই সময়টার জন্য একটু ওয়েট করেন, সেই সময়টার জন্য একটু কাজ করেন। আজকে আমাদের জাফি ডিজিটাল কিন্তু কী হইতেছে, মিলিত হয়ে যেতেছে, তার কারণ সবাই যার পার্সোনাল গ্রুপ খুলে নিচ্ছে, পার্সোনালভাবে সব কিছু দেখতেছে। কত মজা। আর ভিডিওটা লং করতে পারতেছি না, আমি তো লোক সুবিধার না, আমার মানে খারাপ চরিত্রটা আইসা পড়তেছে। যাই, ভিডিওটা এখানেই ক্লোজ করলাম। আল্লাহ হাফেজ। যদি আমার কথা কারো খারাপ লাগে, যদি কোনো কষ্ট পায় থাকেন, তাহলে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, মাফ করবেন আমাকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।